বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। কেউ কি বলতে পারেন সফলতার সঠিক সংজ্ঞা কি? বুয়েটে পাশ করা এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনে 13টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়েছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। ব্যাংকের এজিএম যার বউ দুটো বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনের সফলতা পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। এমবিএ পাশ করে লেখাপড়া শেষ করে ভালো কিছু করার জন্য চলে যায় দেশের বাহিরে। তারপর বিবাহের প্রস্তাব দেয় 14 বছর ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেয়নি। ভালো চাকরি মানেই কি সবকিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা মেয়েটাও কি নিদারুণ অত্যাচারের দিন কাটায়। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, সফলতা আসেনি কখনো। দেশের সেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটাও শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয় পড়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে সে সুখী হতে পারছে না। কেরিয়ার গড়ার জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটা বেকার থাকার কারণে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি। চাকরিটা হাতে পাওয়ার আগে বাবা মা মারা গেল। সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। পুলিশের একজন এসপি যিনি ভাগ্যের গ্যাড়াকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃসঙ্গ জীবনযাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বললেন, বিবাহের 4 বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকরি, 2 সন্তান, শুধু অর্থই জীবনের সবকিছু। এ কথা তার কাছে হাস্যকর। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক। আর একজন এমএ ফার্স্ট ক্লাস 16তম এলএলবি। বিএ পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানে কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কয়জন? সুখী দেখেছিলাম আমার এলাকার নুসু পাগিকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসি হাসি না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নেই। আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনোই আসে না। আমরা কখনোই পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অনেক কিছু দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দ্বন্দ্ব থেকে সরে আসি, হিংসা লোভ স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। খোদা হাফেজ।